বছর পার হবার আগেই Xiaomi বাজারে লঞ্চ করলো তাদের নিউ Redmi সিরিজ ফোন Redmi Note 6 Pro, যা Redmi Note 5 Pro কে রিপ্লেস করতে চলে এসেছে। যারা অলরেডি Note 5 Pro অথবা Note 5 AI কিনেছেন তারা এই নিউ মডেলটিতে আপগ্রেড করবেন কিনা অথবা এই দুই ফোনের মাঝে কোন ফোনটা নিউ কিনলে ভ্যালু ফর মানি হবে ভেবে কনফিউজড হয়ে আছেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটি। আর সাথে আছে আমি লাবিব রহমান ফ্রম টেক গসিপ বিডি। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে A2S টেকনোলজি শপ। যে কোনো Xiaomi ফোন এবং অ্যাক্সেসরিজ রিজনেবল প্রাইসে কিনতে চাইলে তাদের শপে যোগাযোগ করুন। সব ডিটেলস পাবেন ডেসক্রিপশনে। আর ভিডিও শেষে থাকছে উইসি ইয়ারফোন গিভঅ্যাওয়ে, সো আশা করি সবাই পার্টিসিপেট করবেন গিভঅ্যাওয়েতে। Xiaomi Redmi Note 6 Pro বক্সে তেমন আহামরি কিছু থাকছে না, থাকছে একটা USB কেবল, 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার যা ফার্স্ট চার্জার না, এবং সিলিকা কেস আর ইউজার ম্যানুয়াল। দুইটা ফোনের ডিজাইন অলমোস্ট সেম হলেও Note 6 Proতে পাবেন ডিসপ্লে বাম্প, যা সচরাচর Xiaomi ফোনে দেখা যায় না। এই ডিসপ্লে বাম্পটির জন্য Note 6 Pro ফোনটা ধরে একটু বেশি গ্রিপি মনে হয় আর ইউজ করেও কমফোর্টেবল লাগে। তবে এই চারপাশের বাম্পার ফ্রেমটা প্লাস্টিকের, শুধু পিছনের পার্টটায় মেটাল ইউজ করা হয়েছে, যেখানে Redmi Note 5 Proর চারপাশের ফ্রেম অ্যালুমিনিয়াম মেটাল বিল্ডের, শুধু অ্যান্টেনার জায়গা প্লাস্টিক ইউজ করা হয়েছে। দুইটা ফোনেই দেওয়া হয়েছে মাইক্রো USB পোর্ট এবং 3.5mm ইয়ারফোন পোর্ট পাবেন দুইটা ফোনেই। আমাদের কাছে Note 5 Proর স্পিকারটা একটু বেশি লাউড লেগেছে Note 6 Pro থেকে। Note 5 Proর তুলনায় Redmi Note 6 Proর ফেস আনলকিং ছিল স্লো, ঠিক 1 সেকেন্ডের মতো ডিলে হয়। এই দুইটা ফোনের মধ্যে মেইন ডিফারেন্সটাই হচ্ছে ডিসপ্লেতে, যেখানে 5 Proতে পাবেন 5.99 ইঞ্চের 18:9 ডিসপ্লে আর 6 Proতে 6.26 ইঞ্চের 19:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। আর সাথে একটা নচও পাবেন, যেটা চাইলেই আপনি হাইড করে নিতে পারেন, তবে এই নচের জন্য অনেক গেমের ডিসপ্লে কাট হয়ে যায়, যা ফিউচার আপডেটে হয়তো ঠিক হয়ে যাবে। এছাড়া দুইটা ফোনের টাচ রেসপন্সিভনেস অলমোস্ট সেম লাগলো আমার কাছে। ডিসপ্লে কালারটা 6 Proতে সামান্য স্যাচুরেটেড লাগলো এবং পাশাপাশি কম্পেয়ার করলে 6 Pro ডিসপ্লেকেই প্রেফার করব। পারফরমেন্স দুইটা ফোনেরই অলমোস্ট সেম, যেহেতু এক্স্যাক্ট সেম চিপসেট দেওয়া। স্ন্যাপড্রাগন 636 এর সাথে পাবেন Adreno 509 GPU। Note 6 Proতে পাবেন 3GB, 4GB অথবা 6GB র্যাম। 3GB ভ্যারিয়েন্টটা না কিনে 4GB র্যাম ভ্যারিয়েন্টটা কিনতে হাইলি রেকমেন্ড করব যদি হেভি ইউজার হয়ে থাকেন। এইটা শুধু Redmi Note 6 Proর ক্ষেত্রেই না, Redmi Note 5 Air ক্ষেত্রেও। এই দিক থেকে Redmi Note 5 Proতে 4GB র্যাম হওয়াতে আমরা কোনো টাইপের প্রবলেম ফেস করিনি হেভি ইউসেজে। 32GB রোম পাবেন 3GB ভ্যারিয়েন্টটায়, আর যেহেতু মেমোরি কার্ড স্লট আছে তাই মেমোরি নিয়ে ভাববার কারণ নেই। ব্যাটারি পারফরমেন্স 5 Pro এবং Note 6 Pro দুইটাই অলমোস্ট সেম পেয়েছি। দুইটা ফোনেই একদিন পর্যন্ত ব্যাকআপ দিবে ইজিলি মডারেট ইউসেজে। পাবজি খেলার সময় আমরা Redmi Note 6 Proতে দুইটা প্রবলেম ফেস করেছি, যার মধ্যে একটা ছিল নচ থাকার কারণে এক পাশ দিয়ে কাট হয়ে যাচ্ছিল। নচ থাকলেই যে কাট হয়ে যাবে এইরকম কিন্তু না, আমরা পোকো ফোনে এই প্রবলেমটা পাইনি। ইনফ্যাক্ট আরও অনেক ফোনেই নচ থাকলেও গেমে কাট হয়নি। আরেকটা প্রবলেম হচ্ছে গ্রাফিক্স হাই কোয়ালিটিতে ইনক্রিজ করা যাচ্ছিল না এবং ফ্রেম রেটও মিডিয়াম পর্যন্তই দেখাচ্ছিল। এই দুইটা প্রবলেম ফিউচারে পাবজি অথবা রোম আপডেটে মেবি ঠিকও হতে পারে, কিন্তু আমরা মোটেও স্যাটিসফাইড না Redmi Note 6 Proর পাবজি পারফরমেন্সে। লো সেটিংসেও ফ্রেম ড্রপ পেয়েছি, তবে অন্যান্য গেম ছিল স্মুথ এবং অন্য গেমে নচ নিয়েও প্রবলেম হয়নি আমাদের। দুইটা ফোনের রিয়ার ক্যামেরায় দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, তবে Redmi Note 6 Proতে দেওয়া হয়েছে f1.9 অ্যাপাচার সেন্সর, যেখানে Note 5 Proতে দেওয়া হয়েছে f2.2 অ্যাপাচার। দুইটা ফোনেই রিয়ার ক্যামেরায় 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা দিয়েছে পোর্ট্রেট তোলার জন্য। এছাড়া ক্যামেরা ইন্টারফেস দুইটারই অলমোস্ট সেম বলা চলে, শুধু 6 Proতে নিউ AI ফিচারটা দেওয়া হয়েছে, যা অন করলে ডিটেক্ট করতে পারে কিসের ছবি তোলা হচ্ছে আর সেভাবেই সেটিং সেট করে দেয়। ফ্রন্ট সাইডে দুইটাতেই 20 মেগাপিক্সেল ক্যামেরা দিলেও Redmi Note 6 Proতে পাবেন এক্সট্রা 2 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যা মেজার করবে ডেপথ ইনফরমেশন, আর এই জন্যই ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট শটগুলো বেটার লাগবে Redmi Note 5 Pro থেকে। আমাদের কাছে Redmi Note 6 Proর ক্যামেরাটাই বেটার লেগেছে। কালারগুলো পাঞ্চি আর প্লিজিং ছিল, আর পোর্ট্রেট শটগুলোতেও বেটার রেজাল্ট আসছিল। বাকিটা আপনারাই জাজ করে নিন পিকচার স্যাম্পল থেকে।
রেডমি নোট 6 প্রোর ভিডিও কোয়ালিটি ভালো হলেও সিম্পল ওয়াকিং শেককেই একদম জার্কি ফুটেজ করে দিচ্ছিল। এই ছিল আমাদের কম্প্যারিজন এই দুইটা ফোন নিয়ে। যদি রেডমি নোট 5 ইউজার হয়ে থাকেন তাহলে আমরা বলবো কোনো দরকার নেই আপগ্রেড করার 6 প্রোতে। সেম গোস ফর রেডমি নোট 5 এআই ইউজার। আর যদি নিউ ফোন কিনতে চান তাহলে রেডমি নোট 6 প্রো না কিনে আর কিছু বাড়িয়ে MI A2 ফোনটা কিনুন, এর থেকে বেটার বিল্ড কোয়ালিটি আর ওভারঅল পারফরমেন্স পাবেন। ভিডিও শুরুতেই বলেছিলাম A2S টেকনোলজি শপের পক্ষ থেকে থাকছে কিভাবে পার্টিসিপেট করার ওয়ে খুবই ইজি, জাস্ট দুইটা স্টেপ ফলো করুন। এক হচ্ছে ভিডিওটা শেয়ার করুন আপনার ফেসবুকে, 2 হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান কেমন লাগলো রেডমি নোট 6 প্রো ফোনটি। বাস হয়ে গেল। উইনার কে হয়েছে অ্যানাউন্স করা হবে A2S টেকনোলজির গ্রুপে অক্টোবর মাসের 5 তারিখে। সো তাদের গ্রুপে এখনই জয়েন দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করুন। টেকনোলজি রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করুন, আমরা অ্যান্সার করব। আর এই পর্যন্তই, টিল দেন বাই বাই।